হাই প্রেশারের ওষুধ ডাক্তার কিভাবে ধাপে ধাপে বন্ধ করলেন সেই স্টোরিটা আজকে আপনি পুরোটা বলবেন। আমি 12 বছর ওষুধ খেয়েছি টানা। লাস্ট কয়েক মাস ধরে বিপি অনেক কম থাকতো। যিনি ডাক্তার দেখেন সবসময়, ওনাকে দেখানোর পরে উনি ডোজ কমিয়ে দিলেন। 2টা সকালে এবং রাত্রে ওষুধ খেতে হতো, তো 1টা করে দিলেন। তারপরেও এটা আসলে অনেক লো থাকছিল। এক সপ্তাহ করে বন্ধ রাখছিলেন। তারপর দেখা গেল যে আসলে প্রেশার কমই থাকছে। তো লাস্টে গত 2 মাস ধরে একদমই বন্ধ এবং প্রেশার চমৎকার আছে। তো ডাক্তার সাহেব নিজে একটু অবাক হয়েছেন যে এটা কিভাবে হয়, যে এত বছর পরেও প্রেশার তো ওষুধ ছাড়া ভালো ঠিক থাকার কথা না। কিন্তু এটা ওই জন্যই 5 দিন বা 7 দিন করে বন্ধ ছিল। আপনার অ্যাপ্রোচটা কিন্তু সায়েন্টিফিক ছিল, কারণ আপনি ধাপে ধাপে নিজেই এক্সপেরিমেন্ট করেছেন জিনিসটা। তো গত 2 মাসে এবং আমি প্রতিদিন চেক করি প্রেশার, এটা একদমই নর্মাল আছে। ডাক্তার সাহেবও জিজ্ঞেস করছিলেন কেন, তাহলে আমি যোগা করি, ব্রিদিং এক্সারসাইজ, প্রাণায়াম এটার মাধ্যমে। তারপরে উনি বললেন যে উনিও এটা জানতেন না যে এভাবে আসলে প্রেশার কমানো সম্ভব। আসলে এখনো ভালো আছি আমি। এরপরে আপনার কাছ থেকে ব্যাক পেইন থেকে যে রিকভারি পেয়েছেন সেটাও শুনবো। ওকে ভিউয়ার্স, মাইসেলফ বাপ্পা শান্তনু ফ্রম এভারগ্রিন যোগা বাংলাদেশ, আপাতত সাইনিং অফ।